যেহেতু ২০২৪ সালটা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এজন্য এই শেষ দিনটাতে একটু আয়োজন করেছিলাম। প্রথমেই তো কেউ রাজি হচ্ছিল না, এমনকি আমিও রাজি ছিলাম না কিছু একটা করার। তবে মনে হলো বছরটা যেহেতু শেষ আর আজকে যেহেতু ২০২৪ সালের শেষ দিন, সেজন্য এই দিনটাকে আরো একটু ভালোভাবে কাটানো যায়। আর এই তো যেই ভাবা সেই কাজ, আমরা সব ভাবিরা মিলে টাকা তুলে পিকনিক করব। সব ভাবিদের কাছ থেকে টাকা তুলে একটা মুরগি আনা হয়েছে, আর যার যার বাড়িতে যা যা ছিল সব নিয়ে আসা হয়েছে। করতে আর কি যা যা লাগে সবকিছুই আনা হয়েছে, চাল ডাল রসুন পেঁয়াজ আদা জিরা সবকিছুই আনা হয়েছে। আর এদিকে আমি চাল আর ডালটা ধুয়ে নিলাম, এদিকে মুরগির মাংসগুলাও কাটা হয়ে গেছে, সে মাংসগুলাও ধুয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু এখানে একা কাজ করছিলাম না, সবাই মিলেমিশে আমরা কাজ করছিলাম। আর এখানে কিন্তু মজাটাই পিকনিকে সবাই মিলেমিশে কাজ করা। আসলে এটাকে পিকনিক বলবো না কি বলবো আমি জানি না, ছোটখাটোর মধ্যেই কিছু একটা করার চেষ্টা করছি। আর এই তো সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়ছি এখন রান্না করার জন্য। তবে আজকের সব রান্না কিন্তু আমি করি নাই, আমার বড় ভাবি করছে, আমি জাস্ট ওনাকে সবকিছু গুছিয়ে দিয়েছি। আর এই তো সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়ছি আমরা সবাই এখানে রান্না করতে। এখানে মুরগির মাংস কষানো হবে, আর সেজন্য কিন্তু এখানে বেশ অনেকখানি পেঁয়াজ তেল তারপরে এলাচ দারচিনি কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আজকের সবগুলো খাবারই এত বেশি মজা হয়েছিল খেতে, সবাই তো চেটে পুটে খাইছে একদম। আর ওই যে বলে না, সবাই মিলে একটা জিনিস করলে সেই জিনিসটা কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংসগুলা দিয়ে দেওয়া হচ্ছে, মুরগির মাংসটাও কষিয়ে রান্না করা হবে। রান্নার আয়োজনে ছিল মুরগির মাংস ভুনা, আর তার সাথে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তবে আজকে সেই দিনটাতেও আমাদের কপালটা এত বেশি খারাপ যে আমরা প্রথমে ভাবছিলাম যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি বা তেহারি রান্না করব, সেই অনুযায়ী টাকা তুলে আমরা বাজারে পাঠিয়েছিলাম গরুর মাংস কেনার জন্য। কিন্তু কপালটা এত বেশি খারাপ যে গরুর মাংস শেষ হয়ে গেছে, আর আমরাও একটু দেরি করে ফেলছি, এই কারণে আসলে গরুর মাংসগুলাও শেষ হয়ে গেছে। তো আর কি করার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা আমাদের নসিবে ছিল না, যে কারণে পরে আমাদের মুরগির মাংসটাই আনা হয়েছে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংস ভোনাটাও হয়ে গেছে। আর এই তো এখানে খিচুড়ি রান্না করার জন্য আবারও মশলা কষিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে মুরগির মাংসগুলা দিয়ে মাংসটাও কষিয়ে নেওয়া হবে। খিচুড়ির মাংসগুলা কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, আর খুব ভালো মতো এই মাংসগুলা কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এইখানে তো আমরা সবাই মিলে রান্না করছিলাম আর সবাই বসে বসে গল্প করছিলাম। সবগুলো খাবার রান্না করতে করতে একদম রাত হয়ে গেছিল। আর এদিকে কিন্তু মুরগির মাংসটা কষিয়েও নেওয়া হয়েছে, মুরগির মাংসগুলা এক সাইডে তুলে রাখা হয়েছে। ঠিক ওই কড়াইয়ের মধ্যে চাল আর ডালটা খুব ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। চাল আর ডালটা খুব ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। ভাবি তো একা একা নাড়তেই পারতেছিল না, অনেক বেশি কষ্ট হচ্ছিল নাড়তেও, পরে আমিও আবার একটু নেড়ে দিলাম। আর সবাই মিলে কাজ করার মজাটা কিন্তু অন্যরকম, অনেক বেশি ভালো লাগে। বেশ অনেকক্ষণ চাল আর ডালটা ভালো মতো ভেজে নিয়েছি, আর এখন একটা পাতিলের মধ্যে চাল আর ডালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মুরগির মাংসগুলা দিয়ে এখন একবারে রান্না করে নিব। খিচুড়িটা না হওয়া পর্যন্ত এখন এটা রান্না করে নিতে হবে। ওইদিকে খিচুড়িটা হতে থাকুক, এদিকে আমি সালাদ করে নিচ্ছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখানে শসা গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এখন এই সবগুলো লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মেখে বানিয়ে নিতে হবে। খুবই মজাদার একটা সালাদ, বিশ্বাস করেন সালাদটা এত বেশি মজা হয়েছিল, সবাই তো বলতেছিল অনেক বেশি মজা হয়েছে সালাদটা, আর আমিও বলতেছিলাম দেখতে হবে না কে বানিয়েছে সালাদটা। আর কারা কারা এভাবে সালাদ বানান অবশ্যই জানাবেন। আর এইদিকে দেখেন মুরগির মাংসের ভুনার কালারটা কি সুন্দর আসছে, আর এদিকে কিন্তু খিচুড়িটাও একদম হয়ে গেছে। আর সবাই কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য যে যার বাড়ি থেকে থালা বাসন নিয়ে এসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। আর এই তো এখন সবাই মিলে খিচুড়িটা খেয়ে নিব, আমিও বসে পড়েছি। গরম গরম খিচুড়ি চুলার পাড়ে বসে থেকে সবাই মিলেমিশে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ২০২৪ সালের শেষ দিনটা খুব ভালো মতো কাটালাম। দোয়া করি যাতে ২০২৫ সালটাও আরো ভালোভাবে কাটে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।